আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব মজাদার চিংড়ি বোনা রেসিপি। এই রেসিপিটি আমি খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে করার চেষ্টা করেছি। আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজাদার এই রেসিপিটি। তো এখানে আমি চিংড়ি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় আধা কেজির মতো 500 গ্রামের মতো চিংড়ি আছে। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে এই লবণ আর হলুদকে মেখে নিব, যাতে সবগুলোর গায়ে সমানভাবে লবণ লেগে যায়। তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি কড়াইতে চলে যাব। কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং তেলটিকে আমি নেড়ে দিলাম পুরো কড়াইয়ের মধ্যে। তো এখানে এবার আমি চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি, তবে সবগুলোকে একসাথে আমি ঢেলে দিব না, কারণ এখানে লবণের পানি থাকতে পারে। লবণের পানির মধ্যে সহ ঢেলে দিলে ছিটা যায়, দুর্ঘটনার সম্ভাবনা থাকবে। তো একটা একটা করেই আমি দিয়ে দিচ্ছি। এখানে কিছুক্ষণ ভেজে নিব এবং যখন এক পার্ট ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিব। উল্টে অন্য পিঠও এভাবে ভেজে নেব। চিংড়ি ভাজার এই দারুণ যে স্মেল, তো যখন দুপাটি ভাজা হয়ে যাবে আমি এভাবে তুলে নিব আলাদা বাটিতে। এবং আমি যে কড়াইতে ভেজেছি সেই কড়াইতে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি, আগে থেকে কুচো করে রাখা পেঁয়াজ। আর এবারে এই পেঁয়াজটিকে আমি নেড়েছে কিছুক্ষণ ভাজবো। এর সাথে আমি কাঁচামরিচ অ্যাড করব। এখানে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি টমেটো দিয়ে দিব। সাথে টমেটো আমি এখানে কেটে রেখেছি আগে থেকে। এরপর আমি এখানে খানিকটা লবণ দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো দিবেন। এরপর একটু আদা, একটু রসুন এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আধা চামচের মতো। আর আধা চামচের মতো হলুদ দিয়েছি এবং জিরা গুঁড়া দিয়েছি আধা চামচ। সব কিছু আমি এখানে আধা চামচ ব্যবহার করেছি এবং ধনিয়া গুঁড়ো আধা চামচ ব্যবহার করেছি। যখন এই মিশ্রণটা একদম ভুনা ভুনা হয়ে যাবে, এই সাথে আমি চিংড়িগুলো দিয়ে দিব এবং এই চিংড়িগুলোকে এই মশলার সাথে ভালোভাবে এই যে গ্রেভি তৈরি হয়েছে, গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে তারপর আমি বাটিতে তুলে সার্ভ করব। একবার হলো আপনারা ট্রাই করবেন, এভাবে খেয়ে দেখবেন, অনেক মজার হবে। তো দেখতে পেলেন দারুণ সুন্দর দেখাচ্ছে এবং কালার কি দারুণ একটি কালার, কি সুন্দর একটি কালার চলে আসছে এখানে। তো এই লোভনীয় স্বাদের এই রেসিপিটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।